হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 8:30, আর আমি 8:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ঘুম থেকে উঠেছি 7টা 2-এ। তো বলে কালকে বৃষ্টি হয়েছে, হালকা ঠান্ডা পড়েছে, আর ঘুম মানে দেখে কে, ঘুমই একদম বেহুশ, ঘুম ছাড়েনি আজকে বেলা করে উঠেছি। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। যাই হোক, রান্নাও দেরি হবে, কাজও দেরি হবে, কিছু করার নেই। আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, বাসি কাপড় ছাড়াও আমার কমপ্লিট হয়ে গেছে। অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, আর কি কি রান্না করবো আজকে সেটা দেখতে হবে। সবজি তো আছে, সব কিছুই। ভাত বসিয়েছি, আর একদিকে চা বসিয়েছি, চা খাবো। ও, আর ওষুধও এখনো খাইনি। ভাতটা বসানো হয়েছে, যেহেতু ভাতটা আরো সকাল সকালে বসায়। তো আজকে বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো। বেলায় উঠেছি, তার জন্য বাসি বেলায় রান্না হচ্ছে, তার জন্য আমি বাসি কাজটা কমপ্লিট করে নিয়েছি। বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া, সব বাসন ধোয়া, সব কিছু কমপ্লিট করে ব্রাশ করে বাসি কাপড় ছেড়ে একদম ফাইনালি তোমাদের কাছে সামনে চলে এসেছি। তারপরে রান্না বসালাম, ভাত বসিয়েছি। তো আর একদিকে চা হচ্ছে। যে আমি তারপরে ভাবলাম যে না, একটুখানি তোমাদের সঙ্গে গল্প করে আসি। তারপরে তোমাদের সাথে গল্প করার পরে তারপর কী কী রান্না করব সেটা দেখতে হবে। কী কী করব, ভেন্ডি আছে, পটল আছে, তারপরে পাট শাক আছে, আর আর কি আছে, তারপরে মাছও ফ্রিজে রয়েছে। তো আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। দিনগুলো যেন খুব ভালো কাটে সবারই, ঠিক আছে, এটাই আমি কামনা করি। তো যাই হোক, তো চলো রান্না করি। কী কী রান্না হচ্ছে দেখি। ওগুলো আমার তো মনে হচ্ছে পটল ভেন্ডি এগুলো ভাজা ভাজা করবো, শাকটাও ভাজা ভাজা করব। ও কালকে সোয়াবিনের তরকারি রয়েছে ফ্রিজের মধ্যে, ওটা দিয়েও মানে সকালে যদি তোমাদের দাদা ভাই খায়, আর উচ্ছে সেদ্ধ দিয়েছি, যদি খায় তাহলে ওটা দিয়ে সকালটা খেয়ে নেবে। আর আমি দুপুরের জন্য যেটা রান্না করবো সেটা দুপুরবেলা খাবে। দুপুরে রান্নাটা একটু লেট হবে আজকে, বুঝেছ, ওইটাই হচ্ছে ব্যাপার। তো চা না খেলে ভালো লাগবে না, আর ওষুধটা না খেলেও ভালো লাগবে না। ওষুধও খেতে হবে, চাও খেতে হবে, মনটা ফ্রি করার জন্য। তোমাদের দাদা হয়ে গেল একটু বাজারে, বাজারে দরকার আছে, তাই বাজারে গেল, বুঝেছ। তো চলো চা খাই, তোমরাও সঙ্গে থাকো।
আজকে খেতে খেতে কটা বেজেছে জানো? এখন বাজে 5:30, ঠিক আছে? চান করে এত তাড়াহুড়ো করে খেয়েছি না কি বলবো, অনেক তাড়াহুড়ো। 4টে বেজে গেছে খেতে খেতে। আজ একটু শুতেও রেস্ট পাইনি, হালকা একটুখানি শুয়েছিলাম, আবার উঠে গেছে। এখন আবার বিকেলের কাজ সারতে বাকি আছে, বুঝেছ? বিকেলের তো কাজ করতেই হবে, বলো। বিকেলের কাজগুলো করবো এখন। বিকেলে বাসন ধোয়া হয়ে গেছে, শুধু বাসনগুলো তুলতে বাকি আছে। আর ভালো লাগছে না কাজ, আর কাজের শেষ নেই। ঘর ঝাড় দিতে হবে, ঘরের বিছানাগুলো তুলবো। রান্নাবান্না সব শেষ করেছি, রান্নাবান্না খাওয়া দাওয়া। বললাম না, আজ একটু রেস্ট পাইনি, খেয়ে দিয়ে একটু শুয়েছি, আবার উঠে গেছি। আর তোমাদের দাদা ভাই গেল দোকানে, গেল বিকেলবেলা ওই 4:30 পৌনে 5টার সময় গেল দোকানে। ও বাড়িতে দিয়ে ছিল, আজকে পয়লা বৈশাখের দিন বাড়িতেই ছিল। চলো কাজটা করে নিই, ঠিক আছে? হ্যাঁ দেখো, এই জামা কাপড়গুলো কাঁচা, ঠিক আছে? এগুলো কাঁচা জামা কাপড়, এগুলো ভাঁজ করে রাখতে হবে। আজকে শুকিয়েছে, কালকে বিকেলে কেচে দিয়েছি। আর কালকে তো আমি স্নান করেছি বিকেলবেলা। এখন অনেক কটা দিন থেকেই, মানে 1-2 মাস ধরে আমার বিকেলেই স্নান করা হচ্ছে, বুঝেছো? এগুলো গোছগাছ করে ঢুকিয়ে দিই ভেতরে। সবই কাঁচা, আজকেও কাঁচা ছিল। আমি আজকে ইচ্ছা করে কাচিনি কোনো কিছু, আমি যে কোনো কিছু ইচ্ছা করে কাচিনি। আর কখনই বা কাচবো? সকাল থেকে আজকে রান্না রান্না রান্নাই আজকে শেষ হয়নি। রান্না শেষ করতে করতে বেজে গেছে, খাওয়া দাওয়া করতে তো আজকে যে কি কষ্ট হয়েছে আমার।
আমার বাড়ি শুধু তাড়াহুড়ো। আজকে আজকে কি তাড়াহুড়ো করে কাজ করেছি, বেলায় ঘুম থেকে উঠেছি আর তাড়াহুড়ো করেছি। বেলা করে ঘুম থেকে উঠলে ওই হয় আমার, দেখে নিয়েছি আমি। আর বেলা করে ঘুম থেকে উঠবো না, কীভাবে যে ঘুমিয়ে গেছি আমি আজকে, আমি খুঁজেই পাই না। আমার ওই জন্য সব কাজে লেট হয়ে গেছে। কীভাবে আমি ঘুমিয়ে গেলাম। যেখানে 5টার সময় উঠে যায় সেখানে অ্যালার্ম বেজে যাচ্ছে, আমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়েছি। তাহলে কি ঘুমে পেয়েছিল আমার, বুঝতে পারছো? অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়েছি মানে কি? অ্যালার্ম বেজে গেছে, আমি আবার ঘুমিয়ে গেছি। সারাদিন খাটাখাটনি, শরীরের আর কোলায় না আমার। মাঝে মাঝে ধিক্কার ধরে যায় নিজের জীবনে, মাঝে মাঝে বিরক্তি লাগে নিজের জীবনটাকে নিয়ে, ধিক্কার লেগে যায় নিজের প্রতি, নিজের ধিক্কার লেগে যায়। কাজ করতে করতে নিজের প্রতি সত্যি করে একটা ধিক্কার চলে আসে। কত সামলাবো, একা একা সামলাতে সামলাতে আর পারছি না। পুরোনো জামা কাপড়গুলো এখানে যদি না রাখি, বাইরে রাখলে আবার ধুলো পড়বে, আবার কাচতে হবে। ওই জন্য ভেতরে ঢুকিয়ে দিলাম। একদম বিরক্তিকর লাগে। এই খাটটাকে এত ঝাড়ি তাও সেই মানে ধুলোটা থেকেই যায়। আর তোমাদের দাদা ভাই এসে বলবে খাটটাকে ঝাড়ে না। খাটটাকে দেখো তো প্রত্যেক দিন ঝাড়া হয়, প্রত্যেকটা দিন। আর ধুলো পড়ে, বালি পড়ে, কোথার থেকে তো ধুলো বালি আসে কে জানে, বুঝি না বাবা। ঝাড়ি তো কম না। বারান্দার খাটটা বাকি আছে, এখন ঘর ঝাড় দেবো বিকেলে। বিছানা বালিশের কভারটার ইয়ে করতে হবে, লাগাতে হবে। বারান্দাটা এবার পরিষ্কার করে নিই। দেখো বারান্দাটাও ওরকম হয়ে পড়ে আছে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30। আমি চা করতে এসেছি। সব কাজ কমপ্লিট করে বাগিয়ে গুছিয়ে, তো জানোই একটা সংসারে কত কাজ থাকতে পারে। আর আবার আবার আমার একার হাতের ওপরে সবটাই, বুঝতেই পারছো কত কাজ। মানে আজকে যে আমার কি অবস্থা হয়েছে, সকাল থেকে পয়লা বৈশাখে মনে হয় আমি সারাটা জীবন এইভাবে খেটে খেটেই শেষ হয়ে যাব, বুঝেছো? মানে এইভাবে কাজ করতে করতে। যাই হোক, আমি এখন চা করতে এসেছি। একটু চা না খেলে ভালো লাগবে না, বুঝেছ? তো চা খেতেই হবে, চা না খেলে আমার সত্যি মাথাটা খারাপ হয়ে যাবে। চা আমাকে খেতেই হবে। আবার ছেলেকে পাঠিয়েছি দুধ আনতে, দুধ ছিল না, দুধ শেষ। এ পাস নেই, দে। দুধ আনতে পাঠিয়েছি, এনেছে। তারপরে আমি এই যে চা করবো বলে ইয়ে করে নিচ্ছি, যে একটু চা খাই বসে বসে।
দুধ আনা করেছি আমি, এখন তো আপাতত খাওয়ার মতো নিয়ে পরে বেশি করে আনবো, ওই জন্য অল্প নিয়ে এই দেখো 1 প্যাকেট আনা করেছি। ভাবলাম পরে আবার আনা করাবো, এখনো অল্প নিয়ে। ও তুই চা খাবি না তো? আমি খাই, আমার না খেলে ভালো লাগবে না চা। খাবো না চকলেট, না এখন চা খাবো, এখন চকলেট খাবো না। ওখান থেকে একটা আমাকে গার্ডার দে, মিষ্টি মিষ্টি, ওখান থেকে একটা গার্ডার দিতে হবে। কেমন কালো হয়ে গেল দুধটাতে চা দেওয়ার সঙ্গে সঙ্গে, দুধ কালো হয় চাটা, পুরোটাই লাগবে না আমার যে অবস্থা। যাই হোক চাটা খেয়ে একটু ব্রেনটা ঠিকঠাক করি নাকি বলো? এত কাজ করি, এত খাটি, এত কাজ করি, মানে আমার ওষুধ কেন খেতে হয় আমি এটাই বুঝি না। কাজ তো আমি কম করি না, সকাল থেকে উঠে একদম রাত 10টা পর্যন্ত কন্টিনিউ কাজ করতেই হয় আমাকে। তারপরেও রোগে ভর্তি শরীরের মধ্যে, এই হয় ওই হয়, পায়ে ব্যথা হয়, শরীর ব্যথা। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এত আওয়াজ না কি বলবো। ঘরে কি আছে এত সুন্দর সেন্ট? ধূপকাঠি দিয়েছি, তোর বাবা এনেছে আজকে, হেভি সেন্ট ধূপকাঠিগুলো, ভালোই সেন্ট, ওইটাই দিয়েছি। চকলেটটা খা, মুখে যে মাংস গুলো আছে না, এখন খাবো আমি, চা ওটা খেলে কি মুখে যে মাংসগুলো লেগে আছে মুখটা পুরো পরিষ্কার হয়ে যায়, ফ্রেশ, মাউথ ফ্রেশ নাকি? না না, এটা আবার মাউথ ফ্রেশ না। ঠিক আছে চলো চা খেয়ে নি, তারপরে গল্প করবো রাত্রেবেলা বসে বসে একটুখানি। আজকে রুটি মুটি করবো না, আজকে ভাত আছে। আজকে রুটি করবোই না, কেন সারাদিন আজকে প্রচুর ধকল গেছে। আজকে রাতে রুটি করবো না, তরকারি আছে, সব রকমের তরকারি আছে। তো আজকে কী করেছিলাম, ভেন্ডি ভাজা, পটল ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, 4টে ভাজা, আর ডাল 5 পদ, আর হচ্ছে চিকেন 6 পদ করেছিলাম আজকে পয়লা বৈশাখের দিন। তো হেভি খাওয়া দাওয়া ফাস্ট হয়েছে আজকে, বুঝেছো? ঠিক আছে চলো বন্ধুরা, আমি চাটা খেয়ে নিই, তারপর আবার রাতে তোমাদের সঙ্গে একটু করে বসে বসে গল্প করবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা 50। তো আমি আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ছি, তার কারণ হচ্ছে সকাল সকালে উঠতে হয়। তো তো আজকে তো ঘুম থেকে উঠতে বেলা হয়েছে, সেটা তো তোমাদের শেয়ার করলাম যে অনেক বেলা হয়েছে আজকে ঘুম থেকে উঠতে। তো আমি খেয়েছি, খেয়ে জাস্ট বিছানার মধ্যে চলে এসেছি, মশারিটা টানিয়েছি, মশারি না টানালে সুস্থ নেই, আর ফ্যান তো চালাতেই হবে গরমে। তো আজকে মোটামুটি একটু গরমটা কম লাগছে এই 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 সময় আর কি। দিনের বেলা তো প্রচুর গরম, দিনের বেলার কথা বাদ, কিন্তু এই রাত্রে একটু দেখছি গরমটা একটু কম কম লাগছে। তো খেয়ে দিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করব বলে, তারপরে শুয়ে আবার সেই সকাল হতে না হতে আবার সেই ডিউটি শুরু হয়ে যাবে, কাজ 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 কাজ, তাই না? একই ডিউটি, যা করি সারাদিন সেটাই তো তোমাদের শেয়ার করব নাকি? তো ঠিক আছে চলো, তোমরাও খেয়ে নাও, খাওয়া হয়ে গেছে তোমাদের সবারই নিশ্চয়ই, অনেকের হয়নি, আবার কিছু কিছু হয়ে গেছে আমার মতো, তাই তো? আমার যেরকম হয়ে গেল ফার্স্ট আজকে, কখনো কখনো রাত 10:30 11টা, কোনো টাইম টেবিল নেই খাওয়ার, যখন হয়ে যায় তখনই খেয়ে শুয়ে পড়ি, এই হচ্ছে আমার রুটিন। এই দেখো বালিশ, এই দেখো বিছানা, সবাই নিদ্রায়, বুঝেছ? তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমরা, ঠিক আছে? তো সবাইকে গুড নাইট, বাই, টাটা, আমার দেখা হচ্ছে কালকে সকাল থেকেই, হ্যাঁ, বাই।